এ হালার ফালারে অন কিলে আব্বা আব্বা কইটা করি হ্যাঁ। অন কিলে আব্বা গো কররি বুঝা অন কিলে আব্বা গো না। আপনারা ভিডিও দেখেন, আপনারা কইেন না। আমি গোপালগঞ্জের মানুষের উদ্দেশ্যে বলতেছি না, এটা গোপালগঞ্জের মানুষের উদ্দেশ্যে বলতেছি বললে ভুল হবে। কারণ এটা গণ মানুষের জন্য বলতেছি না, মানে গোপালগঞ্জের সবার জন্য বলতেছি না, জাস্ট গোপালগঞ্জের যেগুন এই স্বৈরাচার সরকার হাসু আফার এখনো খাস ভক্ত। আমরা সবাই ভালো করে জানি যে হাসু আফার মেন বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। এবং দুনিয়া যেদিকে যাক না কেন, গোপালগঞ্জ থেকে শেখ হাসিনার ভোট যতবার ভোট হয়েছে সবসময় বেশি পাইছে। এবং স্বৈরাচার সরকার যত কিছু করেছে না কেন, যাই কিছু করুক না কেন, এই কিছু গোপালগঞ্জের কিছু মানুষ খাস ভক্ত, হাসুর খাস ভক্ত যেগুন ধরুন কথা, হাঁস 10,000 এগুন মিলে অ্যাকচুয়ালি প্রত্যেকবারই দাঙ্গা হাঙ্গা করে। এবং আমরা সবাই জানি যে আমরা আমাদের হাজারো শহীদের রক্তের বিনিময়ে, অনেকের আহতের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে এই স্বৈরাচার সরকারকে আমরা দমন করতে পারছি। এবং আমরা আমাদের বাংলাদেশটাকে আবার আমাদের মতো করে দুর্নীতি মুক্তভাবে, সুন্দরভাবে গড়ে তুলতেছি। আস্তে আস্তে আমরা এক কদম করে আগাচ্ছি। কিন্তু এই গোপালগঞ্জ সবাই না, যারা এই হাসু সরকারের খাস লোক, এখন বাংলাদেশ থেকে আপনার হচ্ছে গিয়ে এক মাইরে 5ই আগস্টের এক মাইরে বড় বড় আওয়ামী লীগের বা স্বৈরাচার সরকারের বড় বড় মাথা যেগুন সেগুন হলাই গেছে, বা অনেকে ধরা খাইছে, জেলে আছে, সেনাবাহিনীর আয়ত্তে আছে। কিন্তু যে শিকড় গুলো আছে, পাতা আছে, লতা আছে ছোটখাটো, বা আমি জনগণের কথা বলতেছি আর কি, মানে যেগুলো আওয়ামী লীগের খাস সাপোর্ট করে, আওয়ামী লীগের দালালিরে, আওয়ামী লীগের এই স্বৈরাচারগিরিরে সাপোর্ট করে থাকে। তো তাদের জন্য, তাদেরকে তো আর আমরা সরাইতে পারি না, তাই না? আমরা তো আর তাদেরকে তো আর দৌড়াতে পারি নাই, এভাবে তো আর খুঁজে খুঁজে মারা যায় না। আর ফ্রিডম দেশ হিসেবে সাধারণ জনগণ অবভিয়াসলি যে কোনো দল চাইলে করতে পারে। এবং তার স্বাধীনতা অবশ্যই আছে। আমরা যেরকম বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, নিজেদের মতো করে বলতে পারতেছি, তারাও বলতে পারবে, ওকে ফাইন। কিন্তু তোরা শেখ মুজিবুর রহমানের মূর্তি ছুঁয়ে 6ই আগস্ট তোরা শপথ করতেছিস যে হাসু আফাকে আবার বাংলাদেশে ফিরে আনবি। আবার এখান থেকে জয় হাসুর ছেলে জয়, অসাধারণ ট্যালেন্টের 1 পার্সন, যাতে লাল পানি খাই খাই একদিনে এক বক্তব্য দেয়। ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো দালালি করি, ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো দালালি করতেছে। তার তার আর শেখ হাসিনা দুজনে দালালি করে। জয় একদিন এক এক কথা বলে, আর ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলা সেগুলো প্রচার করতেছে, এক কথা দালালি করতেছে। সো এটা কোনো ডাজেন্ট নট ম্যাটার। কারণ আমরা জানি যে আমরা যে যুদ্ধটা করেছি, আমরা যা করেছি সত্যের বিরুদ্ধে, সত্য মানে সত্যকে বাঁচানোর জন্য করেছি, নাকি আমরা সত্যকে পতনের জন্য করেছি? এই স্বৈরাচার সরকার শেখ হাসিনা সরকারকে আসলে সত্যবাদী ছিল, আসলেই মানুষের জন্য করতো, নাকি এটা সম্পূর্ণটাই মিথ্যে ছিল? সেটা পুরো ওয়ার্ল্ড দেখেছে গত 1 মাস যাবত। এবং বাংলাদেশের সবাই জানে, উগ্রপন্থী যারা আছে, যারা শেখ হাসিনার খাস ভক্ত, তারা অবভিয়াসলি এখনো সাপোর্ট করতেছে। তো সেই গোপালগঞ্জের মানুষরা তোরা আহ শেখ মুজিবুর রহমান মূর্তি ছুঁয়ে শপথ করতেছিস যে শেখ হাসিনার ফিরিয়ে আনবি এবং শেখ হাসিনা আবার সরকার বানাবি। ওকে ফাইন, তোরা তোদের মতো করে বলতে পারে। যেমন শেখ হাসিনা সরকার যখন 2009 সালে আসলো, দ্বিতীয়বার যখন আবারও ভোট হলো, যখন আবারও শেখ হাসিনা জিতলো, তখন কিন্তু বিএনপির সবাই বলেছিল, বা সে শুরু থেকে সবাই বলেছিল যে আমাদের বিএনপি আমাদের খালেদা জিয়াকে আনবো এবং খালেদা জিয়াই আহ বাংলাদেশ চালাবে। তারা বিএনপির লোকেরাই বলেছিল, অনেকে বলেছিল, এবং অন্যান্য যতগুলো দল আছে সবাই বলেছে। এখন সেই হিসাবে তোর মা যেহেতু এখন আহ গদি ছেড়ে দিয়েছে, বা তোদের গোপালগঞ্জের মেয়ে যখন গদি ছেড়ে দিয়েছে, তোরা আন্দোলন করতে পারিস, ঠিক আছে। আমাদের নেত্রীকে ফিরিয়ে আনবো, আমাদের নেত্রীকে আবার সরকার বানাবো, ওকে ফাইন, তোরা বলতে পারিস, ওকে সমস্যা নাই। এখানে ফ্রিডম, বাক স্বাধীনতা আছে। পুরো বাংলাদেশে এখন সবার বাক স্বাধীনতা আছে, সবাই যে যার পক্ষে রায় দিতে পারবে, ঠিক আছে, ওকে ফাইন, এটা মানা যায়। কিন্তু তোরা যে এত বিশৃঙ্খল করা শুরু করলি, রাস্তাঘাট দখল করে ফেললি, গাড়ি ভাঙচুর করতেছিস তোদের গোপালগঞ্জে, তো সেখানকার সেনাবাহিনীরা তোদেরকে জাস্ট হ্যান্ডেল করার জন্য, তোদেরকে সেফটি দেওয়ার জন্য, বা রাস্তাঘাটকে সাধারণ করার জন্য তোদের কাছে গেল, তোদেরকে বলতেছে, আর তোরা কি করলি? এই সেনাবাহিনীর উপর আক্রমণ করা শুরু করলি, সেনাবাহিনীর ভাই একটাকে মেয়ের অবস্থা খারাপ করে ফেললি, আর সেনাবাহিনীদের একটা গাড়ি পুরো আগুন ধরিয়ে দিলি। সেটার পুরো ভিডিও ক্লিপস তো আছে। এক মহিলা, মানে আমার মার বয়সে, আমার মার বয়সে হবে, আমি দেখলাম সেও গাড়িটাতে লাঠি দিয়ে বাড়াচ্ছে, মানে বাড়ি দিচ্ছে খুব জোরে জোরে, ছোট বাচ্চা হতে শুরু করে সবাই। ওকে ফাইন, করলি, এটা করেই তো তোরা রং সাইডে চলে গেলি। এবং এটা করার মাধ্যমেই তো তোরা যে স্বৈরাচার সরকারের সালা চামুল্য, তোরা যে স্বৈরাচার সরকারের হানি হানিগতি প্রমাণ করে দিছস। তোরা কি ভাবছিস
সেনাবাহিনীর গাড়ি হয়ে লেবি ওই তোরগা আওয়ামী লীগের আমলের পুলিশ কেন গাড়ি ভাঙচুর করিয়ে লাইছস, পুলিশ আস্তে আস্তে হিসেবে গেছে কই তোরগো যাও যাবান আর কি তোরগো আমলের তোরগো 15 বছরের আমলের কি সেনাবাহিনী হাইছস নি, নাকি তুই 15 বছর আমলের হেকালের পুলিশ হাইছস না র্যাব হাইছস? শোন, এখন হচ্ছে সবার সমান অধিকার। সেনাবাহিনী কি জিনিস সেটা শেখ হাসিনার কাছে দেখাতে পারে নাই। শেখ হাসিনা সেনাবাহিনীর পাওয়ারটা কখনোই সামনে আনে নাই, সেনাবাহিনীকে মোটামুটি আয়ত্তে রেখে দিয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি সেনাবাহিনীর কি পাওয়ার সেটা দেখতে পারলি না। দুপুরে বিকেল বেলা ভাঙচুর করলি, গাড়িটা আগুন ধরাইলি, রাত্রের ভিতরে 400 থেকে 500 সেনাবাহিনী গেল, গিয়ে যে তোদেরকে ধরে রশিদি বান্ধি মুখ টুক বান্ধি ফাঁসাবে। আরে ভাই এত মোটা লাঠি দিয়ে, সবাই দেখছেন আশা করি ভিডিও গুলা। আহারে মায়ের, আহারে মায়ের মানে দুনিয়ার বাইরে এমন মায়ের, আব্বাগো 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 করেছিল রে। সেনাবাহিনী কারোর জেলে নন লাগে না, কারোর কিছু করা লাগে, সেনাবাহিনীর মায়ের যথেষ্ট। এরা যে টেকনিকে মায়েরগুলো দিতে পারে, টেকনিকটা জানা থাকলে সব সম্ভব। দেখো, মানে গোপালগঞ্জের কথা কইছে কোন আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের দালাল সেগুলোর কই দেখোস না তোরা, যে এই বিগত কয়দিন যে যতগুলো ডাকাত সেগুলোর সেনাবাহিনী কিভাবে মারতেছে, আর তোদেরকে ছাড়ি দিবে? একটার পর একটা খালি ভিডিও ভাইরাল হইতে আছে, সেনাবাহিনীর মধ্যে থেকে সাধারণ মানুষের ভিডিও করে করে মারা, যে ভিডিও করে করে ছাড়তেছে। আর এগুলা এতটাই হিডেন, মানে এতটাই সরি, মানে এতটাই অ্যাকশন মুভমেন্ট, এতটাই রিয়েলিটি বাস্তবতায়, যেটা ফেসবুক আপলোড করার সাথে সাথে অনেকগুলো ভিডিওকেই এজ রেস্ট্রিক্ট করে দিচ্ছে বা হাইড করে দিচ্ছে। কেউ চাইলে সামনে এটা আসলেও দেখবে না, ঝাপসা হয়ে থাকবে। কেউ যদি একান্তই দেখার ইচ্ছে হয় তাহলে সে সিমোরে ক্লিক দিয়ে দেখতে পারবে, এরকমটা কিন্তু করে দিয়েছে ফেসবুক। তাহলে কতটা মারাত্মক ভাবে সেনাবাহিনী এদেরকে মারতেছে চিন্তা কর। কেন তোরা এরকম করতেছিস? তোরা তোদের জায়গা থেকে কর, সেনাবাহিনী তোদেরকে সাপোর্ট করতে হবে, তোদেরকে একটু সেফটি দেওয়ার জন্য, রাস্তাঘাট ক্লিয়ার করার জন্য গেলো, তোরা গাড়ি ভাঙচুর করলে সেনাবাহিনীকে মারলি, এখন ফস্তা, এখন ফস্তা। তোরা যে আসলে সরে আসা, তোদের সরকার যে আসলে সরে আসা ছিল, এগুলোকে তোরাই প্রমাণ করো। আরে তোরা নিজেরা বাংলাদেশের সংখ্যালঘুদের মারোয়ারি, বাড়ির যে আগুন ধরাই ধরি, ভারত জেলায় করি, মন্দির আক্রমণ করো। আর এখন ওই বিজ্ঞান সাপ্লাই ধরো ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়ার টিভি চ্যানেলের কাছে, আর হিন্দি জয় আর শেখ হাসিনা বই বই তো শেখ হাসিনা ইন্ডিয়ার তেলদের। এবার ইন্ডিয়া শুরু করছে গিয়ে সংখ্যালঘু লোকেরা তোমাদের, তারপর হচ্ছে যা হচ্ছে কি বলে ডাকাত বাড়ি গেছে, কিনলাই তোরাই তো অ্যাঙ্কর করে নাকি? এখন তো ফমান সময় যতগুলো ডাকাত দিচ্ছে, ডাকাত গুলো ভালো করে জিজ্ঞানো হয়েছে, জিজ্ঞানোর পরে বাইরে হয়েছে যে অ্যাকচুয়ালি এগুলোর কোনে টাকা দিচ্ছে, কোনে পাঠাইছে, সবকিছু জানা গেছে। এগুলা করিস না প্রিয়, তোরা প্রিয় হিসেবে বলতেছি, তোরা গোপালগঞ্জের মানুষ এগুলা আর করিস না। কারণ তোদের বাপজাদার আমলের এখন আর মানে ক্ষমতা নাই, বা তোদের আম্মা, তোদের খালা শেখ হাসিনা এখন আর কিন্তু পদে নাই। সেনাবাহিনীর ক্ষমতায় কি সেটা এখন মানে হারারে টের পাবি। ইজ্ঞে ইজ্ঞে করে ধরি তোকে দেখবো কোমরেতে ফাঁসা সব ভাঙি দিব। কাল্লা তো আর ইচ্ছে বলে অনেকগুলোর আটক করছে, মারি বেগ গুণের হোগা মোগা একটা সিঙ্গেলাইছে, আব্বাগো আম্মাগো করি সিলেতে সিলেতে মানে কুল কিনারে হান না বেমস হয়ে যায় এক মায়ের খেয়ে। আরো ধরবো চা, কার গায়ে দিছস কথা বুঝছ না? মৌসাক, মৌসাক তো আমরা সবাই চিনি। মৌসাকে, মৌসাক কিন্তু নর্মাল থাকে, মৌসাকে হাজার হাজার লাখ লাখ মৌমাছি থাকে ঘিরে, এটার ফাঁসি দিয়ে আপনি যদি হাঁটি যান কিচ্ছু করতো না। যখন মৌচাকের একটু আক্রমণ করবেন তখন টের পাওয়া যায় যে মৌমাছি কি জিনিস। তো সেম সেনাবাহিনী একজন সাধারণ মানুষের মতো দেশের দায়িত্ব পালন করতেছে, দেশের জন্য মাঠে নেমে নেমে প্রত্যেকটা রাস্তাঘাটে সিকিউরিটি দিচ্ছে। আর তোরা সেখানে ঢিল মারলি, সেখানে আঘাত করলি, এখন বুঝ ঠেলা। কই তোদের স্বৈরাচার সরকার এখন আসে, তোদেরকে কিছু করতেছে না কেন? তোদের ইন্ডিয়া দালাল টিভি চ্যানেল সেগুলো এখন তোদের পক্ষে বলতেছে না কেন? খালি সংখ্যালঘু লোকদের নিয়ে, ডাকাতি নিয়ে, এগুলা নিয়ে ইন্ডিয়া খালি সংখ্যালঘু লোক হলে হয়ে রয়েছে। তো যাই হোক, কালকে যখন দেখলাম যে সেনাবাহিনী গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে গোপালগঞ্জের মানুষের, শেখ হাসিনার ভক্তরা, খুব খারাপ লাগলো। এবং রাত্রে যখন দেখলাম যে শেখ হাসিনার যা ইচ্ছা মতো উত্তম মধ্যমদের, সেটা দেখে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আই লাইক ইট, আই লাভ ইউ, আই লাইক ইউ, সকল কিছু সেনাবাহিনী। ঠিক আছে, ধন্যবাদ। তোমাদেরকে হাজার হাজার সেলুট সেনাবাহিনী ভাই। এভাবে এগিয়ে যাও। যেখানেই যেমন আমরা দেখতেছি যে শিক্ষার্থীরা যত জায়গায় বেআইনি জিনিস পাচ্ছে, সেটা পুরো বাংলাদেশের ডাকাত হোক বা মাদক ব্যবসায়ী হোক, খারাপ মানুষ হোক, সব জায়গায় কিন্তু ছাত্ররা সাথে সাথে কিন্তু সেনাবাহিনীকে কল দিচ্ছে, সেনাবাহিনী এসে পুরোটা ট্যাকেল দিচ্ছে। সেনাবাহিনীকে পুরো বাংলাদেশের মানুষরা সাপোর্ট করতেছে, ছাত্ররা সাপোর্ট করতেছে। তারা কোনো কিছু ইলিগেল পেলে সাথে সাথে সেখানকার সেনাবাহিনীর কল দিচ্ছে।
তারা এসে সেটা হ্যান্ডেল করতেছে, সেই আসামিগুলোকে নিয়ে যাচ্ছে এবং সেই বাজেয়াপ্ত জিনিসগুলা তারা নিয়ে নিচ্ছে, নিয়ে সরকারের জন্য রাখছে বা যে ফান্ড আছে ফান্ডে রাখতেছে। সো সেনাবাহিনী আসলে বিশ্বস্তের একটা জায়গা এবং তারা শুরু থেকে সেটা প্রমাণ দিচ্ছে। তো সেনাবাহিনীর সাথে আসলে গোপালগঞ্জের মানুষ তোমরা আইসো না। দেশ স্বাধীন করছি আমরা, আমরা ছাত্র জনগণ দেশ স্বাধীন করছি। সেনাবাহিনী পাশে ছিল, দেখেছিল, সরকারের জন্য কিছু বলতে পারে না, কিন্তু এই গোপালগঞ্জকে স্বাধীন করার দায়িত্ব সম্পূর্ণটা সেনাবাহিনী তোমাদের। আমরা দেশ স্বাধীন করেছি, আবার তোমরা জাস্ট গোপালগঞ্জটাকে স্বাধীন করে দেখো। গোপালগঞ্জের এই যে আগাছা নারাচা যতগুলো আছে সেগুলোরে কাটি সাফাই একদম ক্লিয়ার করে দাও, একদম জমিটারও পরিষ্কার করে দাও। এটা সম্পূর্ণটা দায়িত্ব সেনাবাহিনীর ভাইদের। তো যাই হোক, সবাই সবসময় সঠিকটাই জানবেন, সঠিকটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।